প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো শাপলা রান্না। কিভাবে রান্না করব না সরি ভাজি করব সেটা আপনাদের দেখাবো। এইমাত্র নিয়ে আসলো। আমি অনেক শাপলার কথা বলেছি, কিন্তু আজকে নিয়ে আসলো। এটাই নাকি শাপলা পাওয়া যায় না এখন পর্যন্ত, অল্প অল্প পাওয়া যাচ্ছে। সেই জন্যেই ছোট্ট একটা আমার মেয়ে বিড়া নিয়ে আসছে, এটাকে বিড়া বলে, নিয়ে আসছে। তাহলে আপনাদের দেখাবো। আমি আগে ধুয়ে নিব, দেখাবো কাটতে। শাপলাটা আমি ধুয়ে নিয়েছি আপনাদের দেখানোর স্বার্থে। আবার আমি একটু ধুয়ে নিচ্ছি। এটা ভালোভাবে ধুয়ে একটু ঝরানি দিব, কারণ শাপলার ভিতরে যদি পানি ঢুকে থাকে তাহলে দেখা যাবে সেটা শুধু পানি হয়ে থাকবে, শুকোবে না। তার জন্য আমি একটু এখানে ঝরানি দিয়ে রাখবো। শাপলাগুলো এখন আমি কেটে নিচ্ছি। সমান করে কেটে নিলে সমানভাবে সবজিটা কাটা যাবে, সেই জন্য আমি সমান করে কেটে নিলাম। এটা দেখতেও ভালো লাগবে, সমান, একদম পারফেক্ট। সমানভাবে কেটে নিলাম। এখন আমি এগুলো একটা আঁশ আছে, ওই আঁশগুলো আমি ছাড়িয়ে নেব, সেটা আপনাদের দেখাবো। ফেলে দিব। ঝুলানো একদম সহজ, পুরো পাতলা একটা আবরণের মতো থাকে, সেটা একদম একটু হাত দিয়ে ধরলেই এটা খুলে যায় আর কি। সবগুলো তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখতে সবাই বিরক্ত বোধ মনে করবে। তাই আমি আপনাদের যেটুক দেখিয়েছি এখন আমি দেখাবো কাটতে। এটা গ্রাম শহর সব জায়গায় সবাই খায়। এখন যেমন চাঁদ উঠলে সব জায়গায় উঠে, এরকম শহরের মানুষও এটা চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ এগুলি দিয়ে ভাজি করলে
খুবই টেস্টি লাগে। এখন সবাই শাপলা হাতে, সবারই হাতে শাপলা, মহিলা বলেন পুরুষ বলেন সবারই হাতে। এটার মধ্যে সার দিতে হয় না, আপনা আপনি হয়ে থাকে, পরিশ্রম নাই, শুধু উঠিয়ে লাগানো। সেটা আপনাদের আমি দেখাবো কীভাবে রান্না করি। অনেক চিংড়ি মাছ থাকে আমার, কিন্তু আমার চিংড়ি মাছ শেষ হয়ে গেছে। আমি সেটা এমনি ভাজি করব, সেটা আপনাদের দেখাবো। করে দিলাম, ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। আমি তেলটা ঢেলে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব আমি দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব আমি কাঁচামরিচ কাটা। এখন আমি এটা একটু ভেজে নিব। এখানে দিয়ে দিব আমি একটু হলুদ। তারপরে দিয়ে দিব আমি একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি শাপলাগুলো, যেটা আপনাদের দেখাতে চেয়েছি। এটা আমি এখন একটু উল্টিয়ে দিই। উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। কারেন্ট একদম চলে গেছে, কারেন্ট নেই, অন্ধকার, রান্নাঘরে কিছু তো অন্ধকার অন্ধকার লাগে, সেজন্য পুরাটা এভাবে সুন্দর দেখা যাচ্ছে না। এভাবে আপনারা করে নেবেন। রসুনের একটা থেতলিয়ে নিয়েছিলাম, এটা আমি পরে দিয়ে দিলাম, ফ্লেভারটা থাকবে সুন্দর। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এটা একটা মুখরোচক খাবার, বাংলাদেশের জনপ্রিয়তা পেয়েছে এই শাপলা। শাপলা সবাই এই নৌকা ভর্তি ভর্তি করে, লঞ্চ ভর্তি ভর্তি করে কোত্থেকে এত শাপলা নিয়ে আসে, সেটা অনেক জায়গায় তো অনেক বড় বড় পুকুর, তারপরে নদী নালা, বিল, এখান থেকে নিয়ে আসে। কিন্তু এবার বেশি দেখছি না, এবার পেপারেও দেখিনি। পেপার পড়তে গিয়ে দেখা যায় শাপলার ছবি, শাপলা উঠাচ্ছে অথবা নৌকায় সেগুলি গুছিয়ে উঠাচ্ছে, এটা দেখা যায়। কিন্তু এবার দেখতে পারিনি, একবারও দেখিনি। আমি এটা আবার একটু ঢেকে দিব। ফিরছি একটু পরে। আমি একটু নেড়ে দিচ্ছি, একটু উল্টা পাল্টা করে দিচ্ছি। চুলার আঁচটা লোনিতে না, একটু মাঝামাঝি রাখতে হবে, যে পুড়ে যেন না যায়, একটু গন্ধ আসবে, সেটা খাওয়া যাবে না। অল্প কিছু মশলা দিয়ে রান্না করা যায়, শুধু হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ, দুটা শুকনো মরিচ আর একটু জিরে গুঁড়ো। মশলার কোনো প্রয়োজন পড়ে না, না দিলে হলুদ অনেকেই দেয় না।
মানে যে এরকমভাবেই করে, শুধু পেঁয়াজ কাঁচামরিচ কেটে বসিয়ে দেয়। আমি দিলাম কালারের জন্য, কেমন একটু পাঞ্চে পাঞ্চে লাগবে তার জন্য দিয়ে দিলাম। আমার হয়ে গেছে ভাজিটা। আমি এখন একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। এটা গরম ভাতে কিন্তু খুবই টেস্টি, খুব মজা। আপনারা করে খাবেন, হয়তো করেছেন অনেকেই, হয়তো আবার অনেকেই এখন পর্যন্ত করেননি। কেমন হয়েছে আমার ভাজি? কমেন্ট লাইক দুটোই করবেন। ভালো থাকবেন আপনারা সকলে। আল্লাহ হাফেজ।